রহস্যেই থাকল ১৩০০ খুন। প্রায় ৯ বছর আগে রাজধানীর রামপুরায় মহানগর আবাসিক এলাকার নিজ বাসায় খুন হন আইনজীবী ফাহমিলা আক্তার মিথুন। লাশ পড়ে থাকে হাত পা বাঁধা অবস্থায়। সাক্ষী না পাওয়ায় খুনিদের চিহ্নিত করা যায়নি বলে আদালতকে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা। রাজধানীতে ঘটা ১১টির বেশি চাঞ্চল্যকর খুনের ক্লু বের করতে পারেননি তদন্ত সংশ্লিষ্টরা। এর মধ্যে ৫টির চূড়ান্ত প্রতিবেদন আদালতে দিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। ১০ বছরে সারা দেশে ১,৩০০টির বেশি খুনের রহস্য উদ্ঘাটন করতে না পেরে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি। আইনজীবী ফাহমিলা আক্তার মিথুন হত্যায় ২০২১ সালের ২৬শে এপ্রিল চূড়ান্ত প্রতিবেদন দেয় সিআইডি। মামলাটির তদন্ত করেছিলেন পরিদর্শক নুরুন নবী। বিশিষ্ট সুরকার ও গীতিকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ আহমেদ খুন হন ২০১৩ সালের ৯ মার্চ। রাজধানীর খিলখিদ বিশ্ব রোডে রেললাইনের পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়। রহস্য উদ্ঘাটনের জন্য তদন্তভার দেওয়া হয় ডিবিকে, গোয়েন্দা পুলিশ। এরপর তদন্ত ন্যস্ত হয় সিআইডির কাছে। ক্লু না পেয়ে ২০১৫ সালের ৩১ আগস্ট আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেন সিআইডির তৎকালীন পরিদর্শক রিজাউল করিম। তিনি বর্তমানে সহকারী পুলিশ সুপার। সে সময় তিনি বলেন, আমরা কিছু পাইনি, তাই চূড়ান্ত প্রতিবেদন দিয়েছি। পরবর্তী সময়ে কোনো ক্লু বের হলে আবার তদন্ত শুরু করা যাবে। ২০১৫ সালের ১৩ই মে পল্লবীতে নিজের ফ্ল্যাটে খুন হন গৃহবধূ সুইটি আক্তার ও তার মামা আমিনুল ইসলাম। প্রথমে মামলাটি তদন্ত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ৩ বছর পর তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। খুনিদের খুঁজে না পেয়ে গত বছরের ১ জানুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দেয় সংস্থাটি। এরপর আদালত পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে পিবিআই পুনরায় তদন্তের জন্য পাঠায়। ওই মামলার সিআইডির তৎকালীন তদন্ত কর্মকর্তা রতন কৃষ্ণ নাথ জানান, তদন্তের সময় থানা পুলিশ ও ডিবি আলামত সুষ্ঠুভাবে সংগ্রহ করলে খুনিদের পাওয়া যেত। পিবিআইর তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আব্দুস সালাম বলেন, আমরা অনেক চেষ্টা করেছি রহস্য বের করার, কোনো কিছু না পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়।